আজ অমাবস্যা উপলক্ষে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী মায়ের মন্দিরে ভোগ বিতরণ করা হচ্ছে। আর মায়ের এই ভোগ গ্রহণ করার জন্য কত ভক্তবৃন্দের ঢল পড়েছে দেখুন। আর যারা যারা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী মায়ের প্রসাদ এখনো পর্যন্ত কোনো দিন গ্রহণ করেননি, তাদের কাছে অনুরোধ করব, পরবর্তী অমাবস্যায় আপনারা আসবেন মায়ের মন্দিরে, আপনারা ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করবেন। আর এই ছোট্ট শিশুটিকে দেখুন, সেও মায়ের ভোগ গ্রহণ করছে। আর কত ভক্তবৃন্দ লাইনে দাঁড়িয়েছে দেখুন। এইভাবেই প্রত্যেক অমাবস্যায় মায়ের মন্দিরে ভোগ বিতরণ করা হয়। তো সবাই আসবেন মায়ের মন্দিরে ভোগ গ্রহণ করতে। আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। পুরোহিত সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছেন। আর মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে ফুলের দোকান, আর সেখান থেকেই ফুল নিয়ে মায়ের মন্দিরে আপনারা যেতে পারবেন। এবার আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। আর মায়ের মন্দিরে ঢুকেই আমি তো পুরো স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকলাম। কথিতে আছে, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানীর মন্দিরে যদি কোনো ভক্তবৃন্দ মায়ের কাছে মন প্রাণ ভরে ভক্তি ভরে কোনো কিছু প্রার্থনা করেন, মা তা খালি হাতে ফেরান না। তো সিদ্ধেশ্বরী কালীমাতা মায়ের মন্দিরের দর্শন আপনাদের সকলের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পরবর্তী অমাবস্যায় মায়ের মন্দিরে দর্শন করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। জয় মা সিদ্ধেশ্বরী মায়ের জয়।